আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। স্যার 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 আমার অন্যায় হয়ে গেছে, আমায় ক্ষমা করে দিন স্যার। আমার বুঝতে বড় ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দিন স্যার। অপর্ণা, তুমি ঠিক আছো? হ্যাঁ, আমার তো কিছু, আমার খুব জ্বর এসেছিল, হাই ফিভার, তার জন্য সেন্সলেস হয়ে গিয়েছিলে। আর ওকে? এখন আর কোনো অস্বস্তি নেই স্যার, আমি ঠিক আছি একদম। অপর্ণা এরকম বারবার অসুস্থ হয়ে পড়ে কেন? আমার অতীতের সঙ্গে কোনো যোগাযোগ আছে ওর সঙ্গে? ওই ঘরের দিকে তাকালে না আমার কেমন ভয় ভয় করে। এত ভয় করলে নিজের জিনিসপত্র গুছিয়ে নাও গোপী। তোমার স্যালারি আর যা কিছু আছে সব তোমাকে বুঝিয়ে দেওয়া হবে, তুমি যেতে পারো। আমি আর কোনোদিন এসব নিয়ে কথা বলবো না। তুমি এত রেগে যাচ্ছ কেন? গোপী কিছু ভুলভাল করেছে? গোপীকে যা বলার আমি বলেছি। মা, আজকাল তুমি একটু বেশি রেগে যাচ্ছ। কই আগে তো কখনো এরকম দেখিনি। কাল রাতেও তুমি মানসির উপর। মানসী সকাল থেকে কিছু খায়নি, যাও দেখো। কিন্তু মা তুমি। অর্ক আর চোখে ফোনে পাচ্ছি না, তখন থেকে চেষ্টা করে যাচ্ছে, আমার কিছু ভালো লাগছে না। মা বল। আর্য, কেমন আছো তুমি? হঠাৎ ফোন করে এই কথা বলছো? কাল রাত্রি থেকে আমরা সবাই তোমাকে ফোন করছি, তোমাকে করেছি, কিঙ্করকে করেছি, মীরাকে করেছি, তাছাড়া অর্ক রিসেপশনে ফোন করেছে, কারোর ফোন পাওয়া যাচ্ছে না। আমার তো খুবই চিন্তা হচ্ছিল যে কোনো প্রবলেম হলো কিনা ওখানে। না, টেনশন করো না, সব ঠিক আছে। আর অপর্ণা, ওর মা বাবাও তোমাদের কাউকে পায়নি বলে চিন্তা করছিলেন। অপর্ণা ঠিক আছে তো? হ্যাঁ মা। যাক, কি যে অশান্তি হচ্ছিল তোমাদের না পাওয়া অব্দি ফোনে। ঠিক আছে, সাবধানে থেকো তোমরা। অপর্ণা, তোমার সঙ্গে কিছু কথা আছে। কি হলো, দাঁড়িয়ে পড়লে যে? তুমি এই স্যারকে বিপদের মধ্যে ফেলেছিলে কেন? তোমার জন্য প্রত্যেকবার এই স্যার। আর্য স্যার আমার সঙ্গে যাননি কিঙ্কর স্যার, আমি জেনে শুনে ওনাকে এইসব বিপদের মধ্যে জড়াইও নি। তুমি বা অত রাতে বেরিয়েছিলে কেন? কি হয়েছে গো কিঙ্কর, তুমি আবার দাঁড়িয়ে পড়লে? ওর সাথে কি কথা বলছো? তুমি প্লিজ গিয়ে বলো যে আমরা সবাই চেক আউট করবো। হ্যাঁ সেটা বলছি, কিন্তু তুমি ওর সাথে। যেটা বলছি সেটা করো প্লিজ। অপর্ণা, তোমাকে কি আমার এক কথা দুবার রিপিট করতে হবে? এরকম একটা অজানা জায়গা, এত রাতে তুমি বেরিয়েছিলে, অনেক রকমের বিপদ হতে পারত। আসলে স্যার, ওই লোকটা আর্য স্যারকে ওইভাবে শঙ্কর বলে ডাকলো, তারপর মাধবপুরের কথা বলছিল, আর অত জোর দিয়ে বলার পর ওসব কথা শুনে আমার মনে হলো। সেসব শুনে তুমি গোয়েন্দাগিরি করতে বেরিয়ে গেলে কেন? কেন কেন তোমাকে এই স্যার বলেনি যে লোকটা একটা র্যান্ডাম লোক হঠাৎ করে কারোর সঙ্গে ঘুরিয়েছে এ স্যারকে? তোমাকে নিশ্চয়ই বলেছে তো এ স্যার? বলেছিল। সত্যি আমি অবাক হয়ে যাই, একটা মানুষ যে তোমার জন্য এত করে এত ভাবে, তুমি তাকেই অবিশ্বাস করলে। না, একটা বাইরের লোক কি বললো না বললো, তার কথায় তোমার মনে সন্দেহ হল। আমি সন্দেহ করিনি স্যার, সন্দেহ করিনি, আমি শুধু। এটাকে সন্দেহই বলে অপর্ণা। আর এই সন্দেহটা তোমার কেন হয়েছে, কার জন্য হয়েছে, সেটাও আমি জানি। মেঘরাজ, মেঘরাজ তোমার মনের মধ্যে বিষ ঢুকিয়েছে।
ওই উন্মাদটা তোমাকে এমন কিছু উল্টোপাল্টা বলেছে যেগুলো তুমি শুনেছো, এবং এই সমস্ত ঘটনা সবকিছু মিলিয়ে তুমি একেবারে কিঙ্কর, এইসব নিয়ে আর কথা বাড়িও না, আমাদের ফিরতে হবে। বাইরে হয়ে বাকিরা সব বেরিয়ে গেছে, আমাদেরও বেরোতে হবে যত তাড়াতাড়ি সম্ভব। যাও অপর্ণা, তুমিও তোমার জিনিসপত্র গুছিয়ে নাও। স্যার স্যার স্যার, আমার অন্যায় হয়ে গেছে, আমায় ক্ষমা করে দিন স্যার। আমার বুঝতে বড় ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দিন স্যার। ছোটু, আমাকে ফোন হাতে নিয়ে বসে থেকে কোনো লাভ হবে কি? যাও যাও, স্নান টান করে তৈরি হও, দোকানে যেতে হবে তো। ভাবছিলাম একবার ম্যাডামকে ফোন করব। ম্যাডামের কাছে যদি ওরা ফোন করে, ম্যাডাম আমাদের জানাবেন, উনি বলেছেন তো। না তাও যদি একবার। দেখো ছোটু, চিন্তা চিন্তা আমারও হচ্ছে, কিন্তু তা বলে তো আর কাজকর্ম সব বন্ধ করে রাখতে পারবো না। আর আমি মনকে কি বুঝিয়েছি বলো তো ছোটু? দেখ, ভগবান না করুক খারাপ কিছু হলে খবরটা তো তাড়াতাড়ি ছড়িয়ে পড়ে, আমরা ঠিক জানতে পেরে যেতাম। না না, কিচ্ছু হয়নি, আমার ওপর কিচ্ছু হয়নি। কে? দেখো দেখো, অপু অপু। না, অজানা নম্বর, দাঁড়া ধরছি। ধরো। হ্যালো। নমস্কার সতীনাথ বাবু, আমি রাজলক্ষ্মী সিংহ রায় বলছি। ও ম্যাডাম, বলছি কোনো খবর পেলেন? হ্যাঁ, ওই আর্যর সঙ্গে আমার কথা হয়েছে, ফোনে পেয়েছি, ওরা সবাই ঠিক আছে। ওহ বাবা, একটু নিশ্চিন্ত হওয়া গেল। জানেন, কালকে সারাটা রাত দু চোখের পাতা এক করতে পারিনি, এত দুশ্চিন্তা হচ্ছিল না। এবার একটু নিশ্চিন্তে কাজে বেরোতে পারবো ম্যাডাম। হ্যাঁ ম্যাডাম, তবে একটা কথা, অপুকে কিন্তু ফোনে আমরা এখনো পাচ্ছি না। দেখুন, ওখানে তো নেটওয়ার্ক সমস্যা হচ্ছে, তবে আপনি চিন্তা করবেন না, আর্য নিশ্চয়ই ওকে বলবে ফোন করতে, দেখবেন ঠিক ও আপনাদের ফোন করে নেবে। আচ্ছা বেশ। ও ম্যাডাম, বলছি মানসী ম্যাডাম কেমন আছেন এখন? ও এখনো ঘুম থেকে উঠেছে বলে মনে হয় না, তবে কাল রাতেই ও অনেকটা ঠিক হয়ে গেছিল, চিন্তার কোনো ব্যাপার নেই। যাক বাবা, ঠাকুর সবাইকে ভালো রাখুন, সবাইকে ভালো রাখুন। আপনাকে অনেক ধন্যবাদ ম্যাডাম, অনেক ধন্যবাদ। রাখছি, হ্যাঁ। দেখেছো তো, দেখেছো তো আমি কি বলছিলাম? তুমি বেশি বেশি চিন্তা করো, আমার মতো একটু হতে শেখো শুধু। না না, আর চিন্তা করো না, ঠান্ডা মাথায় যাও, গিয়ে বেরো। কিন্তু অস্বস্তি একটা রয়েই যাচ্ছে। আর্য স্যার সব ঠিক আছে বলছেন, কিন্তু আমি মেয়েটার গলা না শোনা অব্দি নিশ্চিন্ত হতে পারছি না। সরি স্যার, আমার ভুল হয়ে গেছে, আমায় ক্ষমা করে দিন স্যার। আমার বুঝতে ভুল হয়ে গেছে স্যার, আমাকে ক্ষমা করে দিন স্যার, মাফ করে দিন। ঠিক আছে, উঠো উঠো। আমি আমার পুরনো বন্ধুর সঙ্গে আপনাকে গুলিয়ে ফেলেছিলাম, আপনি বলেছিলেন, আমি বিশ্বাস করিনি। আপনি এত বড় একজন মানুষ, আর আমি সেসব না জেনেই আপনাকে কত কিছু বলে ফেলেছি।